যে সোনার দাম বাড়তে বাড়তে এখন ৬০,০০০ ৬ মাসে বাড়ছে, বিষয়টা স্বাভাবিক, সবাই কয়, বা দোকানদাররাও কয়, খবরেও কয়। তোর সোনা কেনার গোষ্ঠী খামার দি। সোনা 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 সোনা, মানে ভাই সোনার দাম যে এই পরিমাণে বাড়াটা বাড়ছে রে, ওই টাহাই তো কেনা দূরের কথা, ওই স্বপ্নও দেখা যায় না। ওই স্বপ্ন যদি সোনা দেয় গুতা মারে, জ্বালা ফলা ও স্বপ্ন তোর না। চিন্তা করছেন সোনার দাম বাড়ি কই গেছে? কয়দিন আগেও কিনলাম ১,৬০,০০০ মতো, এই কয়েকদিন আগে। এখন বলে হুনে ২,৬০,০০০। মানে এটা কি সোনার দাম বাড়তে আছে? আরে এমন বাড়া বাড়ে, এমন বাড়া বাড়ে, মানে ওই উপরেতে পানি হালাইলে নিচে পড়তে যে সময় লাগে, আর আগে সোনার দাম বাড়িয়ে যায়। বোঝেন নাই কথাটা? ধরেন মনে করেন একটা হিসাব নিলেন, মানে আমাকে এমন মানে এমন পাইছে, ওই পাইছে, ধরেন ৬ মাসে সোনার দাম বাড়ে ৬০,০০০। তখন বিষয়টা স্বাভাবিক থাকে যে সোনার দাম বাড়তে বাড়তে এখন ৬০,০০০ ৬ মাসে বাড়ছে, বিষয়টা স্বাভাবিক, সবাই কয়, বা দোকানদাররাও কয়, খবরেও কয়। এইবার ধরুন সোনার দামটা একটু কমে, ধরেন ৬ মাস ৭ মাস পরে দেখবেন সোনার দাম একটু একটু কমে, এক টাকা বাড়তে 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 যখন ৬০,০০০ বাড়ে, ১,০০,০০০ বাড়ে, তখন একটু কমে, আবার একটু কমে। কতটুকু কমে? মনে করেন সোনার দাম ৬ মাসে বাড়ছে ৬০,০০০, ধাপ করে একদিন আপনার মোবাইল নোটিফিকেশন আয় বা খবরে খোনানে বা কয় যে সোনার দাম কমলো, বাজারে সোনার দাম কমলো, সোনার দাম কমে এখন ২০০ টাকা কমলো, বাড়ছে ৬০,০০০, কমছে ২০০ টাকা। এরপরে ২-১ দিন পরে আরেক ধাক্কা কমে, হ্যাঁ কমে ২০ টাকা। মানে সোনার দাম এখন কমছে ২ ধাক্কায় ২২০ টাকা। কয়েকদিন পরে মানে কাস্টমারের মন ফিরেইতে আরো ১ ধাক্কা কমে, এখন সোনার দাম কমে ৩ ধাক্কায় কমে ২৬০ টাকা। এখন খালি মেসেজ আর মেসেজ, খবর আর খবর, মানে খালি হেডলাইন, ইতিহাসের পাতায় সোনার দাম কমছে ৩ ধাক্কা, ৩ ধাক্কা সোনার দাম কমছে ২৬০ টাকা। চিন্তা করছেন আমরা কত দূরের বলদ? ৬ মাসে বারে ৬০,০০০ টাকা, এরপরে ৩ ধাক্কায় কমে ২৬০ টাকা। মানে বিষয়টা এমন হয়ে গেল না যে সোনা না কিনলে আমার ১৪ গোষ্ঠী না খাইয়ে মরবে। হ্যাঁ, আর খেয়াল করে দেন সোনা কিন্তু বড় লোকেরা আর বেশি কেনো না, কেনে ফকিন্নিরা। ওই ফকিন্নির বাচ্চারা সোনা কেনে বেশি, ঘরে খাওয়ান নাই কিন্তু সোনা কেনে ঠিকই দেয় দেন। এই সোনা একটা মাস আমরা বয়কট করে দেই যে আসলেই মানে সোনা না কিনলে আমাকে ১৪ গোষ্ঠী না খাইয়ে মরে কিনা। ওটা এমন কি, এমন সোনা ঠিক আছে মূল্যবান একটা জিনিস, ওটা লাগে, বিয়ে শাদী তো লাগে, কিন্তু যতটুকু লাগে আপাতত অতটুকু কিনে বিয়েটা চালাই নেন। আর যদি হার থেকে বেশি লাগে তাহলে হেমাইয়ে বিয়েই দিয়েন না, হ্যাঁ তাহলে হেমাইয়ে আমার মাইয়ে বিয়ে করবে না, হ্যাঁ জায়গায় আমার সোনার লোভে বিয়ে করবে। যতটুকু লাগে বিয়ের ক্ষেত্রে অতটুকু কিনে আপাতত বিয়েটা চালান, আর বাকি বাদ ভাই যারা আছে আমরা ফকিন্নি, মানে ফকিন্নি কি মানে ধরেন মোটামুটি টাকা পয়সা আছে, দুইজনে দিন খাই, কিন্তু সোনা কেনে টাকা জমা জমা সোনা কেনে। ১ মাস আমরা সোনা না কিনে দেখি যে আসলেই সোনা না কিনলে আমগো জাত গোষ্ঠী না খাইয়ে মরে কিনা। এখন আমার এই ভিডিওটা মেসেজটা কে কোন উদ্দেশ্য নেছেন ওইটা আপনি ভালো এখন বুঝবেন বা বুঝবেন। আমার মেসেজ এইটাই যে একটা সোনার বয়কটের ডাক দিয়ে দেখি যে আসলে সোনা না কিনলে আমগো জাত গোষ্ঠী না খাই মরে কিনা। ওটা যেমন কি আছে মূল্যবান জিনিস, কিন্তু ইয়ার তো কত মূল্যবান জিনিস যে ওটা একেবারে এমন একেবারে তো ওরা না কিনলে ১৪ গোষ্ঠী না খাই ওর মানুষ যাইবে, এত কিছু ওরকম মানে হইবে। মানে মানে সোনার দাম এত পারা বাড়ে, মানে কি কমু কর মতো মাথায় অন কিছু নাই। মশা কতক্ষণ গালি গালাজ করি, মানে টেনশনে আমি একেবারে মানে মানে চাইলে একটু সোনা মোনা কিনবো,
তোর সোনা কেনার গোষ্ঠী খামার দি